গুড মর্নিং, রাধে রাধে। সকাল এখন বেজে গেছে প্রায় 8:30টার কাছেই বাজে, কারণ এই টাইমেই ওরা স্কুলে আর কি রওনা দেয়। তো রেডি, এখন এই যে মা তিলকটা একটু পরিয়ে দেবে। শীতকাল তো প্রায় প্রতিদিনই একটা তাড়াহুড়ো পড়ে যায়, টাইমের সাথে দৌড়ে পারা যায় না। 8:28 মতো টাইম হয়ে গেছিলো। 8:30টার মধ্যে বাড়ির থেকে বেরিয়ে গেলে সব থেকে ভালো আর কি। তো এর মধ্যে একদিন এরকম হলো, যখন ওরা স্কুলে গিয়ে পৌঁছেছে তখন প্রায় গেটটা বন্ধ করে দিচ্ছে, মানে গেটটা বন্ধ হওয়ার মানে ঠিক একদম ওই টাইমে গিয়ে ঢুকেছে, মানে সিকিউরিটি গার্ড গেটটা বন্ধ করে দিচ্ছিল, তারপরে ওরাও ঢুকেছে, তারপরে গেটটা বন্ধ হয়েছে। তো এরকমটা হলে খুব মানে তখন একটা চাপের মতো হয়ে যায়। তো সেই জন্য যতটা আগে আগে পারা যায় ওদেরকে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দেওয়ার পরেই শান্তি। টাইমলি ওদের কাজটা হয়ে গেলে তারপরে তো আমি ওরা স্কুলে যাওয়ার পরে ঘরের কাজগুলো করে নিতেই পারবো। তো এবারে আমি চলে আসলাম বিছানাটা তুলে নেব। আর ইদানিং দেখতে পাচ্ছ যে মশারিটা খাটিয়ে আমাদেরকে ঘুমোতে হচ্ছে। এটা কিন্তু কোনো মশার জন্য না, কারণ মসকুইটো অয়েলে মোটামুটি মশা চলে যায়, আর ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া হয়, আর ঘরের আমাদের চারিদিকটা এভাবেই আটকানো, কোনো অসুবিধে নেই। কিন্তু মানে এখন নতুন একটা সমস্যা তৈরি হয়েছে। ছোট্ট ইঁদুর, মানে একটা না দুটো ইঁদুর আছে ওই বারান্দার দিক থেকে, হয়তো গেট তো সবসময় বন্ধ থাকে না, এই বেডরুমের গেটটা তো খোলা থাকছে, সন্ধেবেলা কি দুপুরবেলা যে কোনো একটা টাইমে যদি কোনো কারণে ঘরে ঢুকে যায়, ব্যাস তারপরে ওটা রাতের বেলায় হয়তো কোনো কারণে উৎপাত করতে পারে। একদিন এরকম হয়েছিল, তারপর থেকে তোমাদের দাদা বলেছে মশারি খাটিয়ে ছাড়া একদম ঘুমোবে না। আর এমনিতেও মশারি খাটিয়ে ঘুমোনোটা একদম খুবই দরকার, এটা সব দিক থেকেই সেফ। তো ওই জন্যই বলতে পারো যে ইঁদুরের ভয়েতে মানে বাচ্চাদের দিকে তাকিয়ে মশারিটা খাটানো হয়। তো তারপরে এই যে এখন মশারিটা তুলে নিলাম, রোজই এখন এই কাজ, এসে আগে মশারি তোলা হয়, তারপরে বিছানাপত্র গোছাতে পারি। আর ব্ল্যাঙ্কেটটা ছাদে দিয়ে দিই প্রায় রোজই, ওই জন্য দেখতে পাচ্ছ ব্ল্যাঙ্কেটটা নেই। ব্ল্যাঙ্কেটটা ও আগেই ছাদে দিয়ে এসেছে, যখন ওদেরকে স্কুলে নিয়ে যাবে তো তখন ও রেডি হচ্ছিল, তো ও ওই সময় ব্ল্যাঙ্কেটটা রোদে দিয়ে এসেছে। তো ও বাড়িতে থাকলে রোজই দিয়ে আসে ছাদে, তো অসুবিধা হয় না। আমি আবার এক সময় নিয়ে আসি, কি ও নিয়ে আসলো আর কি। আর আমি কি করি যে না হলে আমি একদিন বাদে বাদে দিই, প্রতিদিন আর কি ব্ল্যাঙ্কেট ছাদে নিয়ে যাই না। আর এর আগের দিন দেখলে তো ছাদে খাওয়া দাওয়া করলাম, তো বেশ ভালোই লাগে ছাদে দুপুরে খাওয়া দাওয়াটা করতে। বিশেষ করে ওরা যেদিন বাড়ি থাকে ছুটির দিনগুলোতেই আর কি একটু ছাদে বসে খাওয়া দাওয়া করি, খুব ভালো লাগে, মনটাও ভালো থাকে আর খেতেও বেশ মজা লাগে, নতুনত্ব। আর হ্যাঁ, থালার মধ্যে গুছিয়ে নিয়ে যাই তো অসুবিধা হয় না। আর আমাদের ঠাকুরের ভোগ তো ওপরেই হয়, ঠাকুরের ভোগের থালা সমস্ত কিছু ওপরেই থাকে, তো ওই মোটামুটি থালার মধ্যে সব গুছিয়ে নিয়ে গেলে একবারে অসুবিধা হয় না। বাটি বাটিতে তরকারি ডাল। তো দেখো এই যে এখানে বাজার নিয়ে এসেছে ও, আবার ওদেরকে স্কুলে দিয়ে আসার সময় মূলো এনেছে। তো মূলোর শাকটা না দেখে বেশ ভালোই লাগছে, তো ভাবছি মূলোর শাকটাকে রেখে দেবো, শাকটা করব রান্না। আর এই যে বাকি ফুলকপি এনেছে, আর টমেটো এনেছিল, কাঁচা লঙ্কা এনেছে। কাঁচা লঙ্কাটা এবার মানে বোঝা যায়নি, ঝালটা ছিল না, কাঁচা লঙ্কার ঝালটা একদম কম ছিল। ধনে পাতা এনেছে, আর এই যে শিম এনেছে। আর বেগুন তো আনেই, মানে সবসময় বাজারের সাথে বেগুনটা আনবেই। আর গাজর এনেছে, বাঁধাকপি এনেছে, মানে মোটামুটি বলতে পারো যে সবই নিয়ে এসেছে। আর এই যে কুমড়ো, সবই বেশ ভালো পড়েছে, সবজিগুলো খুবই ভালো, শুধুমাত্র লঙ্কাটায় ঝালটা একদমই কম। তারপরে বসিয়ে দিলাম এখানে চা। তো চাটা আজকে অনেকটাই লেট করেই করলাম, প্রায় 9:30 মতো বেজে গেছে। তো ওই জন্যই মানে বেশি দেরি করে না, এই শীতকালে বেশি দেরি করে চা খেতে ভালো লাগে না। সকাল সকাল 1 কাপ চা খেয়ে নিলে তারপরে আবার না হয় আরেক কাপ খাওয়া গেল, সেটা আলাদা ব্যাপার। তো আগের দিন রাতে পরোটা করে রেখে দিয়েছিলাম, সেই পরোটাগুলো এখন একটু গরম করে নিচ্ছি, চায়ের সাথে খাওয়া হবে আর কি। এখনও প্রায় দিনই যদি আমি রুটি করি তাহলেও একটু পরোটা করে রাখি, বা রুটি পরোটাও খাওয়া হয় রাতের দিকে। একটু এক্সট্রা করে রেখে দিলে সকালবেলায় দেখবে
ব্রেকফাস্টটার জন্য কোনো চিন্তা থাকে না। তো সেটার জন্যই আর কি এখন দেখো গরম করে নিচ্ছি শুধু, তাহলেই হয়ে যাবে। আর চা তো করে নিলাম, তো একবারে খাওয়া দাওয়াটা হয়ে যাবে। চায়ের সাথে বিস্কিট না হলে যেন ভালোই লাগে না, যত যাই কিছু থাক না কেন, মানে একটা হলেও বিস্কুট খেতে হবে। তো সেই জন্যই বিস্কুটটাও ঢেলে নিলাম, বিস্কুট ঢালা ছিল না। আর এই রাস্ক আমি ভীষণ ভালোবাসি, আর এমনিতেই বিশাল বড় একটা প্যাকেট নিয়ে এসেছিলো, এটাও তো শেষ হবে না। তো ওই জন্যই আর কি আরেকটা প্যাকেট এবার নামিয়ে নিলাম একটা প্যাকেট শেষ হওয়ার পরে। তো আর দুধ চায়ের সাথে বিশেষ করে রাস্ক খেতে আমার দারুণ লাগে। তো এই দেখো দেখতেই পাচ্ছ 2 রকমের বিস্কিট নিয়েছি, একটা পরোটা নিয়েছি আর চা। তো এখানে পনিরটা করলাম, পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি। আর এবারে এখানে হবে শিম বেগুন আলু দিয়ে একটা তরকারি, ব্যাস এই দুটো তরকারি হচ্ছে আজকে। ভাত হয়ে গেছে আগেই, ভাত রেডি। তো ঘর দৌড়ে যে কাজকর্মগুলো, ঘর ঝাড় দেওয়া মোছা, সেই সমস্ত কিছু আর আজকে ব্লগে শেয়ার করলাম না। স্নান করেছি, স্নান করে ঠাকুরের কাজটুকুনি সেরে এবারে রান্নাটাও করে নিচ্ছি ঝটপট করে। রান্নাটা যত তাড়াতাড়ি করে নেওয়া যায়, শীতকালে একটুখানি বসা যায় আর কি, নাহলে রান্না করতে করতেই সেই দুপুর হয়ে গেলে, খাবার টাইম হয়ে গেল, তখন আর ওই মানে দিশা পাওয়া যায় না। নিজের জন্য একটু সময় বার করবো, একটু বসবো বা নিজের ইউটিউবের কাজটুকুনি করবো, সেটাও হয় না। তো সেই জন্য একটু আগে রান্নাটা করে নিতে পারলে সব থেকে ভালো হয়। তো চলো, রান্না তো মোটামুটি দেখলে কি রান্না করলাম। তো কালো জিরে ফোড়ন দিয়েছি, দিয়ে আলুটা ভেজেছি, শিমটাও দিলাম, ভালো করে ভেজে নিয়েছি। এবার জিরে কাঁচা লঙ্কা টমেটো বাটা দিয়ে মশলাটা মানে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে এখন দিয়ে দিলাম জল, আর বড়িটা ভেজে রেখে দিয়েছি। এদিকে বেগুনটাও ভেজে রেখে দিয়েছি, বেগুনটা সবার লাস্টে দেবো, নাহলে বেগুনটা গলে যাবে। তো এইভাবে তরকারিটা করলে কি তরকারিটা খুব টেস্টি হবে, আর সব গলে গেলে তরকারি ওটা ভালোও লাগে না খেতে। আর তারপর লাস্টে ধনেপাতা দিয়ে দেবো। তো এবার তরকারিটাকে শিমে ঢাকা দিয়ে রেখে দেবো। তো এই হলো আজকের মোটামুটি রান্নাবান্না। আর বাকি ওদিকে মা ঠাকুরকে ভোগে খিচুড়ি দিয়েছে। তো মোটামুটি এই হলো আজকে রান্নাবান্না, বেশি কিছু একটা রান্না করলাম না, দুটো তরকারি ওদের পছন্দসই। এই যে পনির মটরশুঁটি দিয়ে করেছি, মটর পনির, আর এদিকে একটা তরকারি, আর বাকি উচ্ছে আলু সেদ্ধ দেওয়া হয়েছিল। আর এই যে মা খিচুড়ি বানিয়েছে ঠাকুরের জন্য। তো এই হলো আজকের মানে দুপুরবেলাকার রান্নাবান্না। আর তো চলো এখন আমি একটু বসবো, বসে একটু মানে হাতে পায়ে ক্রিম মাখা হয়নি আজকে স্নান করে, তো সেটা এখন মেখে নিচ্ছি, একটু বসবো রিল্যাক্স করে। তো তারপরে ওরা আসলে, গোপাল চলে আসবে একটু পরেই, তো তারপরে মিষ্টু একটু তারপরে তার 1 ঘন্টা পরে মিষ্টু আসে আর কি। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি বড় করলাম না, এইটুকুনির মধ্যে এন্ড করে দিলাম। খুব ছোট্ট একটা ব্লগ, আশা করছি তোমাদের একটু হলেও ভালো লেগেছে। সবাই ভালো থেকো, রাধে রাধে।